আসসালামু আলাইকুম। আজ 22 অক্টোবর। আজকের প্রধান খবরগুলো, আন্তর্জাতিক খবরগুলো হচ্ছে টাইমস অফ ইসরায়েল লিখেছে তাদের 2 জন মৃতদেহ হামাসের কাছ থেকে ফেরত এসেছে। এবং ইসরায়েল টাইমস অফ ইসরায়েল আরেকটা রিপোর্ট করেছে হামাসের কাছে এখনও 20,000 যোদ্ধা আছে এবং 100-এর উপরে রকেট লঞ্চার আছে। আরব নিউজ রিপোর্ট করেছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে $216 বিলিয়ন লাগবে। এই রিপোর্ট করেছে বিশ্বব্যাংক। আরব নিউজ আরেকটি রিপোর্ট করেছে হামাস নেতা আল হায়া বলেছেন গাজা যুদ্ধবিরতি নির্ভর করছে হামাসের সাথে প্রতিষ্ঠিত ফিলিস্তিনের মরদেহগুলি ইসরায়েল ফেরত দানের উপর। সিএনএন রিপোর্ট করেছে ট্রাম্প খুব দ্রুত পুতিনের সাথে হাঙ্গেরিতে মিটিং করার আশা করছেন। আল জাজিরা রিপোর্ট করেছে ট্রাম্প দাবি করেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো হামাসের বিরুদ্ধে যুদ্ধ নামার জন্য পরামর্শ দিতেছে। আল মায়াদিন লিখেছে হিজবুল্লাহ সব মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন লেবাননের স্থিতিশীলতা নির্ভর করতেছে ইসরায়েলি অগ্রাসন বন্ধের উপরে। মেহের নিউজ রিপোর্ট করেছে ইরানের প্রেসিডেন্ট মনে করেন যে ইসরায়েল আমেরিকার ষড়যন্ত্র রুখতে হলে মুসলিম বিশ্বের বৃহত্তর ঐক্য দরকার। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে তালেবান মন্ত্রী ভারত সফরের পরে কাবুলে ভারতের দূতাবাস সচল হচ্ছে। আনন্দবাদে রিপোর্ট করছে ট্রাম্প পুতিনের হাঙ্গেরিতে সম্মেলন হওয়ার কথা, সেটি আপাতত হচ্ছে না। মস্কো টাইমস বলেছে ট্রাম্প পুতিন মিটিংয়ের সময় ইউক্রেন এবং ইউরোপের কী ভূমিকা সেটা এখন মধ্যে ক্লিয়ার হয়নি। ইত্তেফাক রিপোর্ট করেছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি মিটিং করে বিএনপি বলেছে যে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। এবং ইত্তেফাক প্রতিবেদন রিপোর্ট করেছে আজ সেনা কর্মকর্তাদের হাজিরা উপলক্ষে ট্রাইব্যুনালের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ছিল আজকের প্রধান খবর। প্রতিটি খবরের ছবি সংযুক্ত করা হয়েছে। আপনার প্রয়োজনে মূল পত্রিকায় মূল মিডিয়ায় ঢুকে খবরগুলি দেখতে পারেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।